একজন মদিনার আনসারী মেয়ে আমার নবীর কাছে আসলো। আমার নবীর কাছে এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এখনো বিবাহ শাদী হয় নাই। এই মেয়েটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এখনো বিয়ে শাদী হয় নাই, বিবাহের প্রস্তাব আসছে, আমি হ্যাঁ না কিছু বলি নাই, কারণ ইয়া রাসূলুল্লাহ আমি স্বামীর হক সম্পর্কে কিছুই জানি না। এই জন্য আগে ভাগে আপনি নবীর কাছে আসলাম, আপনি একটু বর্ণনা করুন স্বামীর হক কি কি, আমি শুনব, শিখব, গবেষণা করে দেখব আমি আমার স্বামীর হকগুলো আদায় করতে পারবো কিনা। যদি আমি আমার স্বামীর হক আদায় করতে পারবো মনে হয়, তাহলে আমি স্বামী গ্রহণ করব, নতুবা আমি আল্লাহর প্রেমে জীবন কাটিয়ে দেব। আচ্ছা, এই মন মানসিকতার মেয়ে বর্তমান সমাজত নাই। তোমরা যারা বিয়ে করো নাই, বিয়ে করার আগে স্ত্রীর হক কি এই জ্ঞান অর্জন করা তোমাদের জন্য ফরজ। মেয়েদেরকে বলছি, স্বামীর ঘরে যাওয়ার আগে স্বামীর হক কি এই জ্ঞান অর্জন করা মহিলাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী আরফাতের মাটি দাঁড়িয়ে কি বলছিলেন, এ আমার পুরুষ উম্মত, ইনখন অফিসে কারণ কি করতে রানি অধিকাংশ গরম এদের জামাই বউর বাঁধির মতো ব্যবহার করে। আমার ভাইয়েরা, তো দাম্পত্য জীবন সুখীময় হবে কোত্থেকে? বলতে চাচ্ছিলাম, আমার দয়াল নবী আরাফাতের মাটি দাঁড়িয়ে বলছিলেন, হে আমার পুরুষ উম্মত, তোমাদের উপর তোমাদের স্ত্রীর কতগুলো অধিকার আছে, হক আছে। এক নম্বর হক, আখাফতুমুহুন্না বিআমানিল্লাহ, তোমাদের স্ত্রী এটা তোমাদের দাসী নয়, এটা তোমাদের বাঁধি নয়, এটা আল্লাহর দেওয়া একটা আমানত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমাদের দেশের মহিলারা সেগুলো বুঝবেও না, জানবেও না। আমাদের দেশে হিন্দু ধর্ম আছে না, মানুষ কত মরা ধরা মানুষ আছে, হিন্দু ধর্ম আছে না। হিন্দু ধর্মের মধ্যে তাদের ধর্ম মোতাবেক নাকি স্বামী নাকি দেবতা তুল্য, স্বামী নাকি দেবতা তুল্য। নাউজুবিল্লাহ বলবেন না? তোর আর্মি কেছ তুই তুলখন বই পড়া তুই আরো হসাই এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, কি নাম বললাম? এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। এটা ইংরেজিতে লেখা হয়েছে, এটা বাংলা একাডেমি এটা বাংলা ভাষায় রূপান্তর করছে। ওখানে লেখছে যে ইন্ডিয়ার এখনো এমন এমন গ্রাম আছে যে গ্রামের মধ্যে স্বামী জুয়া খেলার মধ্যে নিজের স্ত্রীকে দিয়ে বাজি ধরে। আশ্চর্য হয়ে যাবেন আপনারা। আসলে এই নবুঝে তো ইসলাম নবুঝতে লাগবে, এনে বুঝতে লাগবে ধরেন ব্যাকুনি ক্ষেত্রনিককে। তো বেয়াদবি মাফ করবেন, তো জুয়া খেলার মধ্যে যদি হেরে যায় শর্ত মোতাবেক নিজের স্ত্রীকে বলে, আমি তো ওয়াদা দিয়েছি 3 দিনের জন্য তুই একটু ওখানে চলে যা, আর সে হেরে গেলে তার ওয়াইফ আমার। তো আমার আশ্চর্য লাগলো যে এগুলো তো হিন্দু ধর্মের মধ্যে স্বামী নাকি স্ত্রীর দেবতা তুল্য, যার কারণে স্বামীর এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কোনো অধিকার সে মেয়ের মধ্যে নাই। কিন্তু আমাদের ইসলাম ধর্মে মেয়েকে স্বাধীনতা দিয়েছে। আমার নবী কি বললেন? আরফাতের মাটি দাঁড়িয়ে বলছিলেন, এ আমার উম্মত, তোমাদের উপর তোমাদের স্ত্রীদের কতগুলো হক আছে।
আখাজতুমুহুন্না বিআমানিল্লাহ। এক নম্বর, তোমার স্ত্রী এটা তোমার দাসী নয়, তোমার স্ত্রী এটা তোমার বাঁধি নয়, এটা আল্লাহর দেওয়া একটা আমানত। সুবহানাল্লাহ। এটা আল্লাহর দেওয়া একটা ফরের মাইভা গরত ফাই তোমাতে জেললে মনে হইলে অসম্ভব, এটা আল্লাহর আমানত। সুবহানাল্লাহ। এই মাইফলের দাম কদ্দুর কিন্তু আরো হইতে পারি। আমার নবী বলেন তোমার স্ত্রী এটা একটা আল্লাহর আমানত। কেউ বেয়াদবি করবেন না, নবীর হাদিস আমাকে বুঝাতে হবে। ওয়াস্তাহালালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, তার লজ্জাস্থান ব্যবহার করা তোমার জন্য হালাল করা হয়েছে আকদের মাধ্যমে। স্ত্রীর মোহরানা দিতে হবে, স্ত্রীকে রাখার জন্য ঘর দিতে হবে, স্ত্রীর পোশাক দিতে হবে, স্ত্রীর খোরাকে দিতে হবে। কতটুকু? বিল মারুফ, একেবারে উন্নত মানের না, একেবারে নির্মমানের না, মধ্যম পন্থায়। সুবহানাল্লাহ। আমি বারবার এগুলো ওয়াজ করি যে বিয়ে করার আগে, যে তুমি যদি বিয়ে করো, বিয়ে করার আগে স্ত্রীর হক কি কি এগুলো এই জ্ঞান অর্জন করা তোমার জন্য ফরজ, আমার জন্য ফরজ। আর মেয়েদেরকে বলছি, মেয়েরা স্বামীর ঘরে যাওয়ার আগে স্বামীর হক কি কি এই জ্ঞান অর্জন করা ফরজ। আর কিও সংসার করে বসবাস করে বাদে আর কিচ্ছু করতে পারে, আর নেককার ফাইম করতুন। বড়জনকে ইজ্জত করতে হয়, এ খবর ফলে জানে। ছোটদেরকে স্নেহ করতে হয়, আমরা কয়জনে জানি? এলমে দিন যাকে বলে, কোন কোন পুরুষকে দেখা দেওয়া হারাম। আচ্ছা মেয়ে বলে তো চলছে খন খন মারতোয়ারে দেখা দেন হারাম। মহিলারা জানবে কোত্থেকে আমরা মেয়েদেরকে এগুলো পড়াই না, অথচ এগুলো ফরজ। কোন কোন পুরুষকে দেখা দেওয়া হারাম, কোন কোন পুরুষ তাকে বিয়ে করতে পারবে না, এগুলো অর্থাৎ এক কথা এলমে দিন যাকে বলা হয় ফরজ, প্রত্যেক নারী পুরুষের উপর ফরজ। এগুলো না থাকার কারণে মসজিদটা, এটা মসজিদ না, মসজিদটা অনেক সুন্দর। ফজরের জামাতে কয়জন? এত মাথায় বড় গিয়ে ইমাম সাহেব আছে না? কই আমরা মুক্তি কজন না ভাই? দুইজন তিনজন। আফসোস, আর ঘরত ব্যস্ততা, আর ঘরত নিয়ামতের ভান্ডার, আর ফল ফরে ফরে গুমজার। এটা মাহফিলিং দিল আপাং কি একবার মাহফিলি বন্ধ করে যাবই, খাইয়ের খোটা গুমজা গুজে পাইব। তাও ব্যস্ত যাইব এক দুধ দিয়ে বলে এন দুধ ডিম দিয়ে এক গোলা বদল করে ডিম তো দুধ এক দূরে ব্যস্ত হচ্ছেন বই। আমার ভাইয়েরা, এই যে মসজিদ, এটা একটা জান্নাত। এটা কি? আমার নবীর হাদিস মোতাবেক মসজিদ একটা জান্নাত। এগুলো আমার দেল নবীর উসিলায় পেয়েছি। জয়লাত লিয়াল আরদু মসজিদাও ওয়া তাহুরা, আমি নবীর জন্য পৃথিবীর জমিনকে পবিত্র করে দেওয়া হয়েছে এবং মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। ফাইমা আদরাকাতুস সালাত, উম্মত তুমি যেখানে যাও, যেখানে নামাজ রক্ত হবে, ওখানে তুমি নামাজ আদায় করে না। তোরা আজ গড় 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 কিলে গড় দাঁড় আছে। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আগে বলছিলাম এগুলো সুন্নত, নামাজ কিন্তু ফরজ। আমার নবী বলেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইযা বালাগু সাবআ সিনিন। উম্মত
তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর হয়, আর যখন 10 বছর হয়ে যায় দেখতেছ নামাজ পড়ে না, প্রয়োজনে তাকে মেরে মেরে নামাজ পড়াও। সুবহানাল্লাহ। কারণ প্রাণ পিসা ভাইরা, নামাজ এটা এমন একটা ইবাদত, মানুষকে যে কোনো খারাপ কাজ থেকে ফিরে আনতে পারে একটি মাত্র ইবাদত। ওই ইবাদতের নাম হলো কি? নামাজ। আমার আশ্চর্য লাগলো, ফজর জামাতে 3 জন 4 জন যে বলছেন আমাদের এই অবস্থা কেন হলো, আমাকে বলেন, আমাদের এই পরিবেশ কেন হলো? আমার নবী, আরে বুখারী শরীফ হাদিস, আমার নবী বলেন কাল কিয়ামতের কঠিন দিনে 7 প্রকার মানুষকে আল্লাহ স্পেশাল আর আযমের নিচে ছায়া দান করবেন। ওই 7 প্রকার মানুষের মধ্যে এক প্রকার হলো কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, যে মুসলমান ইমানদারের কলব আল্লাহর ঘর মসজিদের সাথে লটকে থাকে। সুবহানাল্লাহ। আমি ফজরের নামাজ পড়ে বের হলাম, ব্যবসায়ী কাজে গেলাম, কেউ কৃষি কাজে গেল, কেউ চাকরিতে গেল, আপন আপন কাজে গেলাম, কান্দুনুটা লাগিয়ে দিল জোহরের আজান কখন হচ্ছে, আবার আজান শোনা মাত্র দৌড়ে আসলাম, জোহর পরে বের হলাম, আপন আপন কাজে চলে গেলাম, কান লাগিয়ে দিলাম আসর আজান কখন হচ্ছে, আবার আসলাম আসর পড়লাম, আসর পরে চলে গেলাম মাগরিবের আজান কখন হচ্ছে। এইভাবে যে ইমানদারের কলব আল্লাহর ঘর মসজিদের সাথে লটকে থাকে, এমন মানুষকে কিয়ামতের কঠিন দিনে আল্লাহ স্পেশাল আর আযমের নিচে ছায়া দান করবে। আজকে অনেক মানুষ টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমিন নাই, রোগে আক্রান্ত। আমার আল্লাহ বলেন ইস্তাইনু বিসসাবরি ওয়াস সালাত, বান্দা তোমরা সবর করে এবং নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো। সুবহানাল্লাহ। 1 নম্বর সবর, 2 নম্বর কি? তখন মাথে নিয়ে গুনে নামাজ। 1 নম্বর সবর মানে বুঝলো ধৈর্য। ওলিকুল সম্রাট মাহবুব সুবহানি আশিক ইসদানি পীর লাসানি পীর মীর মুহিউদ্দিন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আমি আব্দুল কাদের বাগদাদের জমিনে বরাবর 40 দিন পর্যন্ত উপবাস ছিলাম। কতদিন? 40 দিন। আর কতদিন তোমার 2 দিন? আমার গাছে পাক বলেন আমি 40 দিন পর্যন্ত উপবাস ছিলাম হালাল রিজিক না পাওয়ার কারণে। এখন আর আছে যে কথা শিবাই আলাল আরাম কোনো পরিচয় আছে না বাবা? যখন মানুষ গই না মাথা দিয়ে ওই বেগুনো সাথে আসার তাই হত্যাই ওই বস আমি মনে করে দিন তো খৈর নাও আয় এমনি বাদে ডাকা তোরা এক কাম বুঝে লইত না লড়ি দেখুন না ফিরে হলো না মের খাই ফেললে এই আয় কি হজম চাইলাম তো ভোর গিয়ে হ্যাঁ আমি আব্দুল কাদের 40 দিন পর্যন্ত উপবাস ছিলাম হালাল রিজিক না পাওয়ার কারণে। এই 40 দিন পর্যন্ত আমি গাছের পাতা এবং গোটা খেয়ে নিজের জীবন বাঁচিয়েছিলাম। কিন্তু আমরা যে যুগ আসলাম হালাল আরাম ঘন ভারতীয় আছে না রব আলাল আরাম কে হারাই নজে নিয়ে কি ইয়া শীতকাল আছে জানো না খার খেতের মূল্য খানা নিবি গু খার খেতের বাইন খানা আর ফেলি সাবধান সতর্ক সবর কি বললাম বাবা বেশি ওয়াজ লাগতো না বাদে 3 ওয়াজ দিকে তুমি আমি আজ থেকে সবর করব
আমি উপবাস। আমার দেশের মধ্যে দুর্ভিক্ষ চলতেছে। ব্যাখ্যা দিলে তোমার আশ্চর্য হতে হবে। আমার দেশের দুর্ভিক্ষ চলছে, আমি উপবাস। আমি যে মানুষ উপবাস হই না কেন, আমি চুরি করতে পারবো না, ফরের হক আমি খেতে পারবো না, আমি খুঁজে নিতে পারবো। খবরদার, এখন তো আরো তোর আমানতদারি কদিন নেই। খার খেত খনে খার খেতের মূল খননের গুই, খার খেতের বাইন খনলে যার গুই, খার ফোরের মাছ খনলে যার গু, এটা কোনো ভাত্তা উদ্যান নেই ভাই। আরো ফ্যাক্টর নষ্ট গি, ফ্যাক্টরি তো নষ্ট গি, উত্তর ঘরত গোসল আজমাইছি, আর ঘরত কি আইলো ভাই। এখন তো দেখিছি, এখন তো ওয়াজ করবে আর পরিবেশ নাই। আবার এ নাই আসি দে বা তোমার মহব্বত করো যাচ্ছি দে। এখন দেখিছি ফজর হইতে সন্ধ্যা হইতে রাত্র 1টা-2টা পর্যন্ত। আর বড় বড় পয়সাওয়ালা মানুষ হলে রাস্তার পাশাপাশি স্টেডিয়াম খুলে দিয়ে ফলে খেলা খাদ্য এবার আসন্যতি। তাই বলছো গাইল দিয়া কই দেবা তোমার আবার পয়সা নকুল হচ্ছে না, কিলে ফলটা অংশ করি যত তোরা কোন ফল বলে 1,500 টাকা ফল আর একবার নাকি ঘন্টা কত? ওই তো ঘন্টা 1200-1,500। এনে এদিনে বাইরে দিয়া ইন আগে আসিল এই বছর গানি করছি। আয় পর্যন্ত গবেষণা করে দিলাম দে আর ফল এনে আসেন নৈতিক কি পর্যন্ত 2টা-2:30 পর্যন্ত। এই ফলের ঘর করে, বাড়ি করে, লেখাপড়া করে। এখন এই ফলের এই অবস্থা কেন আজ তো বুঝি না পারলাম বাইরে থেকে। আগামী তারা নেককার হওয়ার আশা করি থাকতেন না ফল্লার হাত ডল্লার বাদি আয় আর কথা না বাড়ায়। আপনারা সবাইকে বলছি নিজের ছেলেদেরকে দিনের তালিম দেন, মাদ্রাসায় পাঠান। আল্লাহর রহমতে আমাদের দেশে সুন্নি মাদ্রাসা আছে না? মাদ্রাসা না থাকলে এক কথা ছিল। ওই গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার নামে এ গৌসে কমিটি। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে এসে ওলি হন নাই, ওইন মায়ের গর্ভ থেকে আসতে আল্লাহর ওলি। মায়ের গর্ভ থেকে আসতে কি এরপরেও গৌসে পাকের জন্মস্থান কোথায়? গিলানে, অর্থাৎ ইরানের একটা প্রদেশ। কিন্তু বুড়ি মা, 77 বছরের বুড়ি মা, মার থেকে পারমিশন নিয়ে আমি যান আমাকে বিদায় দেন, আমি বাগদাদ চলে যাব, শরীয়তের এলাম, তরিকতের এলাম, হাকিকতের এলাম, মারফতের এলাম অর্জন করা যা আমি বাগদাদ চলে যাব। কারণ এটার একটা কারণও ছিল। মানুষও গালছন নি, বুড়ো মানুষ আর দেশে তাল নস হয় না, ইয়া নস হয়, ইয়া ট্র্যাক্টার হয় যায়, ট্র্যাক্টার আছে খামাস খামই। তোমার গরুর আলছো ইউ গরুর এত লড়ি দি মারজু গম্বরি পুরো না খাবো। এই গরুয়াল খাঁদি খাঁদি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তো তারা দোয়া কবুল করছি সবুর কর, আর ট্র্যাক্টার বাইর করে দিন। এ ট্র্যাক্টার আয় কি অটোমেটিক গরুরাল বন্ধ হয়ে গিয়ে। তো ওই সময় গিলান শহরে গরু দিয়ে ইয়ে করতো, শ্বাস ইয়ে করতো, হাল চালাতো। ওখানকার তো দানের না, ওখান তো গমের শ্বাস। তো আমার গৌসে পাকের বয়স তখন 17। ওনার ইচ্ছা একটা শৌক আর কি, আজকে দেখে আমি একটু হাল চালাবো। আমার গৌসে পাক মাত্র 17 বছরের বয়স। নাঙ্গলের কুঠি যখন ধরলেন, মোল্লা আলী কারি লিখতেছেন, শেখ মুহাক্কিক দেলভী লিখতেছেন, গরু দুটা মোসর দিয়ে আমার গৌসে পাককে সামনে নিয়ে দাঁড়ালেন। গরু দুনু মোসর মারি গৌসে পাকের সামনে থেকে আরবি ভাষায় কথা বলছেন, মা লিহাদা খুলিকতা ওয়ালা বিহাদা উমিরতা ইয়া মুবারক। হে বরকতময় ছেলে, আপনাকে এই কাজের জন্য বানানো হয় নাই, আপনাকে এই কাজের নির্দেশ দেওয়া হয় নাই। আমার গৌসে পাক বলেন, আমি এই কথাগুলো শুনে
আমি ভয়ে দৌড় দিলাম। এক দৌড়ে গিয়ে আমি আমার ঘরের ছাদের উপর দাঁড়ালাম। আমি আব্দুল কাদের আমার ঘরের ছাদের উপর যখন দাঁড়ালাম, আমি ওখান থেকে ডাইরেক্ট মক্কায়ে মুআজ্জামার মাঠ, আরাফাতের মাঠ দেখতেছি। হাজার হাজার হাজুল হারামাইন হজ করতেছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজি হাজার হাজার হাজুল হারামাইন সবার চোখে পানি। সিলাইবিহীন একটা কাপড় পরছে, একটা গায়ে দিল। সবাই আল্লাহর কাছে কাঁদছেন। এই দৃশ্যটা দেখে আমি নেমে আসলাম, আমি জানের সামনে গেলাম। আমি জান, এই মামলা এখন আমার অন্তর চাচ্ছে আপনি আমাকে একটু পারমিশন দেন, আমি বাগদাদ চলে যাব, আল্লাহর আরিফিনদের সাথে সাক্ষাৎ করব। আল্লাহরে চিনে কতজন মানুষ আছে, কারা চিনে দে আর আল্লাহরে চিনি দিয়ে। হায় 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 হায়, এই খবরস্থানত জান পড়বে ভাইব, তেড়ে গেলে কি দিবি, পিঠা খাবি? ভাবিয়া করিও কাজ, করিয়ে ভাবিও না। আমি জান, আমি এভাবে আমি এলাম অর্জন করার জন্য চলে যাব। হ্যাঁ বাবা, গোসল করে আসো। আমার গোসে পাক মারা গিয়ে, গোসে পাকের আব্বা মারা গিয়েছে, তখন গোসে পাক নাবালক ছিল। ওনার বাগে 40টা দিনার পড়ছিল। উনি নাবালক হওয়ার কারণে আম্মি জান নিজের কাছে হেফাজত করছিল। বাবা, আমি তো এতদিন তোমার বাবা থেকে প্রাপ্ত তরখা আমি হেফাজত করেছিলাম। তুমি যখন বাবা ইলমে দ্বীন অর্জন করার জন্য বাগদাদ যাচ্ছ, আমি আল্লাহর হাওলা করলাম তুমি বাগদাদে গিয়ে ইলমে দ্বীন অর্জন করে আবার বাগদাদ গিলান শহরে ফিরে আসলে আব্বা আমার সাথে তোমার আর দেখা হবে না, তোমার আর আমার দেখা হবে কিয়ামতের মাঠে। নাও, এটা নাও, তোমার হকগুলো তুমি নিয়ে যাও। দেখেন, ছেলের হক মা খাই নাই, তোমার হকগুলো তুমি নিয়ে যাও। আর যাওয়ার সময় একটি মাত্র নসিহত, বাবা তুমি যেখানে যাও যত বড় মুসিবতের সম্মুখীন হও, সাবধান বাবা, কোনদিন মিথ্যা কথা বলবা না। একখান ওয়াজ হওয়া অবুজ যেটা দেবে, যত বড় বিপদ পড়ো না কেন, কোনদিন মিছা কথা নহইও। ওই বস আর ওয়াজ শেষ, কোন কইলি না না আসান এবার আয় গাইল না দিলি এবার জ্ঞান, বুঝছো না? আর ভাই হাসান আছে নাড়ানো দিবে, তোরা অমৌতিক মারা ভাবি এখন আজ জুটুর জন্য রে ইয়া হাসান নো আইবে না আশাদ করে দিব, তুই না করলে তুই বলে বলে না। এবার আসছি তোমার বাদ খাওয়া লাগবে, এবার হদি এবার মানা করতে বান্না হইবেন নাই। হ্যাঁ বাদে তোমারা আসতে লাগবে, আমি অসুখ্য মানুষ আর এটা খরম মিলে বেত তোমারা ন দেখাই দেরি আর বয়স তাইলে তারপর বুঝবে, এখন বুঝছে না তোমার তো এখন জোয়ান জান ভুয়া ও সন্ন্যাসী এখন তোমার তো ভোয়াল্লার আরো দুধ দিলে তোমারা থাকতে। আর ভাই হাসান আসছে নাড়ানো দিবে, তোরা অমৌতিক মারা ভুয়াবি এখন আজ জুটুর জন্য রে ব্যথা উঠতে তো হল্য করতে পারো না। আয় এখন যে দেখা খালি মিটিং নাও না, ইতারা এখন বুঝছো না, মারহাবা হবে আগুনে ওই এবে গরিব। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম
মাওলাই করিম গৌসে কমিটির বাইরা অনেক কষ্ট করে মাহফিলটা সাজিয়েছেন। আল্লাহ তাদের পক্ষ থেকে, আমরা সবার পক্ষ থেকে মাহফিল কবুল করো। লাইটিং, প্যান্ডেল, স্টেজ, তাবাররুকাতের ব্যবস্থা কবুল করো। আল্লাহ গৌসে পাক রসুল আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, সারা বিশ্বের মুমিন মুসলিম ভাই বোনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ ফিলিস্তিন, লবনান, সিরিয়ার মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ জালেম ইসরায়েলকে নেস্তনাবুদ করে দাও। আল্লাহ আমার আম্মি যেন সুস্থ, আয় আল্লাহ আমার আম্মি যেন সুস্থ, আমাদের আইয়ুব তাহিরের আব্বাও অসুস্থ, আমার বড় ভাইয়ের একমাত্র মেয়ে উম্মুল খাস সাদিয়া সেও অসুস্থ। এভাবে অনেক, আমি কয়জনের নাম আমাদের 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 রাজবিয়া কমিটির জিওরির সভাপতি আমার ভাই জাকের হোসেন, তাকে নাকি ডেঙ্গু হয়েছে, আল্লাহ মেডিকেলের মধ্যে আছে। জাকের হোসেন আল্লাহ মেডিকেলের মধ্যে আছে, আল্লাহ তুমি সেবা দান করো। এভাবে আমার হৃদয়ের কি হৃদয় ছেলে অসুস্থ, আরো অনেক নারী পুরুষ ভাই বোন অসুস্থ। আল্লাহ তোমার কাছে ভিক্ষার হাত উঠালাম, আমরা দুনিয়ার কোনো মন্ত্রী মিনিস্টারের দিকে হাত টানি নেই। আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়া দরখাস্ত কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আগামীকাল আমরা যে মিটিং আছে এটা তুমি সাকসেস করে দাও। আজিজ গ্রামী আমার ভাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আমার ভাই অধ্যক্ষ হাসান রেজা সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত উলামা ইকরাম হায়াত দারাজ করো, অন্তরের মধ্যে ইখলাস দান করো। আল্লাহ সবাইকে পঞ্জাগানা নামাজি বানিয়ে দাও। আল্লাহ স্বামীর হক সিনার, আল্লাহ স্বামী স্ত্রীর হক বুঝার আল্লাহ তৌফিক দান করো। আমার রাজবিয়া কমিটিকে কবুল করো। আল্লাহ 25শে ডিসেম্বর ঐতিহাসিক ফটিয়া হাই স্কুল মাঠে রাজবিয়া কমিটির যৌতুক মাদক বিরোধী সমাবেশ। আল্লাহ ফেব্রুয়ারি মাসের 8 তারিখ লালদিঘির মাঠে যৌতুক বিরোধী সমাবেশ। আল্লাহ তুমি দারনার বাইরে কামিয়াবি দাও। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের বত রাখিও। বিহাক্কিনাল্লাহ মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আদিমা আসলে এটা ফোরম মধ্যে ব্যথা পাচ্ছি, ইতারা কি দেখেন না বাঙালি আর লড়িবে তো বইয়া আসলে কিতা বেগুন অবস্থা। আসসালামু আলাইকুম ভাইয়া। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।